পাঁচ কাজে বিষয় দেখাই মুক্তা লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা। ছোট গুনাহ বড় গুনাহ, অন্ধকারে জিনার কাজ করেছেন, গোপনে গোপনে সুদ খেয়েছেন, গোপনে গোপনে সব অন্যায় অপকর্ম করেছেন, সুদ ঘুষ ইফতিজিং, মানুষকে অন্যায়ভাবে হত্যা, মানুষকে লেলিয়ে দিয়ে মিথ্যা অপবাদ করানো। যখন বান্দার কাছে পেশ করা হবে, মালি হাদিল কিতাব, হে বান্দা তোমার আমলনামা দেখো। কি আমলনামা? তুমি দুনিয়ায় থেকে যা যা করেছো, তুমি দুনিয়ার মধ্যে তুমি যেই আমলগুলো করেছো, তোমার আজ সেই আমল এবং তোমার অন্যায়ের সব আমি আল্লাহ এই কিতাবের মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ এবং আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। বান্দা যখন দেখবে, বান্দা যখন তার আমলনামাগুলো দেখবে, মুসলমানের ভাইরা আমার, বান্দা যখন তার আমলনামা দেখবে, তার ভিতরে আফসোস শুরু হবে যে আমি অন্ধকার গহীন অন্ধকারে অমুক জায়গায় অমুক স্থানে অমুক জায়গায় আমি এই অন্যায় করেছি, গুনাহ করেছি, এটাও আল্লাহ এই কিতাবের মধ্যে লিখে রেখেছে। শুধু তাই নয়, বান্দা চিন্তায় পড়ে যাবে, বান্দা আফসোস করবে, লজ্জিত করবে, লজ্জায় পড়ে যাবে। বান্দার সামনে আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ায় যা কিছু করেছো, তোমাকে এই জিন্দেগির মধ্যে বান্দা তোমাকে আমি 60 বছর 70 বছর 100 বছর তোমাকে আমি হায়াত দিয়েছি রে বান্দা। ও বান্দা, তোমাকে হায়াত দিয়েছি রে বান্দা। তুমি যে অপকর্ম আর অন্যায় গুলো করেছো বান্দা, আমি আল্লাহ সব কিছুকে সংরক্ষণ করে রেখেছি। মালি হাদিল কিতাব, কিতাব লা ইউগাদির সাগীরা। গুনাহের কারণে কিয়ামতের দিন জাহান্নামকে সামনে হাজির করা হবে। কিয়ামতের দিন জাহান্নাম, আপনারা জানেন জান্নাত 8টা বানিয়েছেন আল্লাহ, আর জাহান্নাম আল্লাহ বানিয়েছেন মাত্র 7টি জাহান্নাম। বান্দার সামনে, বান্দির সামনে, পুরুষ এবং মহিলা উভয়ের সামনে জাহান্নামকে কিয়ামতের দিন প্রস্তুত করা হবে। কিয়ামতের দিন প্রস্তুত করা হবে, আর বলা হবে, তুমি আলেমকে গালি দিয়েছো, তুমি কোরআনকে অবমাননা করেছো, তুমি সংসদে বসে বাংলাদেশের জনগণের টাকা আত্মসাৎ করেছো, বিল্ডিং বানিয়েছো, তোমার কোমরে পিস্তল নিয়ে ঘুরছো, তোমাকে যখন হক কথা বলা হয় তুমি তাদেরকে হত্যা করেছো। তখন বলবে আল্লাহ আমি কিছুই করি নাই, মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবেন মিথ্যার কোনো সুযোগ নাই রে বান্দা,
মিথ্যার সুযোগ নাই, মিথ্যার কোনো সুযোগ নাই। বান্দা আফসোস করবে, আরে আমি তো এত অন্যায় করেছি, আল্লাহ আমাকে ছাড় দেয় নাই, আল্লাহ আমার সব কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এই আল্লাহ পাক এই কিতাবের মধ্যে সব কিছু তিনি সংরক্ষণ করেছেন। তখন বান্দা কাঁদবে আর আফসোস করবে, বান্দা টপ টপ করে বান্দার চোখের পানিগুলো পড়বে, কিন্তু ওই দিন কাঁদলেও কোনো কাম হবে না। ওই দিন কোনো আহাজারি আর কোনো কিছু নিয়ে যদি আমি আল্লাহর সামনে করি, কোনো কাজ হবে না। আল্লাহ বলবেন, ও বান্দা, সময় দিয়েছি তোমাকে, সময় দিয়েছিলাম, তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, বান্দারে তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, ওই দুনিয়ার মধ্যে তোমাকে সুযোগ দিয়েছিলাম, আর কোন সুযোগ নাই রে বান্দা। তুমি এখন তোমার ঠিকানা হচ্ছে রে বান্দা, তোমার এই আমলের কারণে, তোমার এই বদ আমলের কারণে আজ তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করা হয়েছে, তোমার জন্য জাহান্নামকে অবধারিত করা হয়েছে। তখন বান্দাকে টেনে হিচড়ে জাহান্নামে ঢোকানো হবে। নাউজুবিল্লাহ। এখন তো আমরা মনে করি কি এর জাহান্নাম আর কি এর জান্নাত, দুনিয়া জাহান্নামের সাথে করে যায়। হ্যাঁ, অনেকের ধারণা এরকম। আর আল্লাহ ধরবে বুড়ো করে যায় তওবা করব। ওরে আমার নাফিতের ঘরে নাফি, শয়তানের ঘরে শয়তান, তুই বুড়ো করে যাই তুই তওবা করবি। হ্যাঁ, বুড়ো করে তওবা করবা, আর তোমার যৌবন বয়সে তুমি নায়ক নায়িকা, আর তুমি মহিলাদের সাথে তুমি টেলিভিশন আর গাঁজা আর সিগারেট, আর তুমি তোমার নাচ এবং গান গাইবা, তোমাকে বুড়ো করে যায় তুমি তওবা করবা। ওই মগার বাচ্চা মগা, তোর তো তওবার গুষ্টি মারি, তওবা তোর জন্য নয়, তওবা হবে তখন তুই জেনে শুনে অন্যায়গুলো করেছো। এখন তুমি বুড়ো কালে তওবা করবা, আল্লাহ বলেন বুড়ো কালে তওবা, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য নয়। এখনো সময় আছে মুসলমান ভাইরা, কালেমা স্বীকার করেছি, আমরা ভাবি আমার আব্বা আম্মা আমাকে মুসলমানই করাইছে, এটাই বলে আমি মুসলমান হয়ে গেছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى: ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. وقال رسول الله
عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام وبمحمد نبي صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. सारे दुनिया हो मुखालिफ उसने ही है नुकसान हो डर नहीं है गम नहीं है जब खुदा रहमान हो बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। सदरुल मुअज़्ज़ज़ मुकर्रम ঐতিহ্যবাহী মিঠাপুর চরপাড়া মসজিদের উদ্যোগে বিশাল এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন মিঠাপুর মাদ্রাসার সুনামধন্য মুহতামিম জনাব মুফতি সিরাজুল ইসলাম সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরাম আসবেন। এই মাহফিল আল্লাহ তাআলার দ্বীনের এক মজমা এবং দ্বীনের কিছু আলোচনা করার জন্য এলাকাবাসী পরিশ্রম করে মেহনত করে এই মাহফিলকে ইন্তজাম করেছেন। সম্মানিত সুধী ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আজ মাহফিল শূন্যতা দেখা যায়, কিন্তু শয়তানের জায়গায় মানুষের অভাব নেই। দিনের মাহফিলের জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না, খুব আফসোসের বিষয়। আমার কথাগুলো যে সমস্ত ভাইরা এবং বোনেরা শুনতেছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, যে সমস্ত ভাইরা মাহফিলে এসেছেন তারা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। কেননা কোরআনের প্রত্যেকটি কথার বিনিময়, এক একটি কথার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এক বছরে সগীরা গুনাহগুলো মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের যত আমলনামা আছে আল্লাহ তাআলা তার আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ।
কুরআন পাকে আমি একটি আয়াত পড়েছি, মালি হাদাল কিতাব লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরা, সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দার আমলনামা দেখাবেন। কিতাব মালি হাদাল কিতাব, এমন একটি কিতাব আল্লাহ তাআলা উপস্থাপন করবেন, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট গুনাহ বড় গুনাহ, অন্ধকারে জিনার কাজ করেছেন, গোপনে গোপনে সুদ খেয়েছেন, গোপনে গোপনে সব অন্যায় অপকর্ম করেছেন, সুদ ঘুষ ইফতিজিং, মানুষকে অন্যায়ভাবে হত্যা, মানুষকে লেলিয়ে দিয়ে মিথ্যা অপবাদ করানো, যখন বান্দার কাছে পেশ করা হবে, মালি হাদাল কিতাব, হে বান্দা তোমার আমলনামা দেখো। কি আমলনামা? তুমি দুনিয়ায় থেকে যা যা করেছো, তুমি দুনিয়ার মধ্যে তুমি যেই আমলগুলো করেছো, তোমার আজ সেই আমল এবং তোমার অন্যায়ের সব আমি আল্লাহ এই কিতাবের মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ এবং আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। বান্দা যখন দেখবে, বান্দা যখন তার আমলনামাগুলো দেখবে, মুসলমানের ভাইরা আমার, বান্দা যখন তার আমলনামা দেখবে, তার ভিতরে আফসোস শুরু হবে যে আমি অন্ধকার গহীন অন্ধকারে অমুক জায়গায় অমুক স্থানে অমুক জায়গায় আমি এই অন্যায় করেছি, গুনাহ করেছি, এটাও আল্লাহ এই কিতাবের মধ্যে লিখে রেখেছে। শুধু তাই নয়, বান্দা চিন্তায় পড়ে যাবে, বান্দা আফসোস করবে, লজ্জিত করবে, লজ্জায় পড়ে যাবে। বান্দার সামনে আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ায় যা কিছু করেছো, তোমাকে এই জিন্দেগির মধ্যে বান্দা তোমাকে আমি 60 বছর 70 বছর 100 বছর তোমাকে আমি হায়াত দিয়েছি রে বান্দা। ও বান্দা, তোমাকে হায়াত দিয়েছি রে বান্দা। তুমি যে অপকর্ম আর অন্যায় গুলো করেছো বান্দা, আমি আল্লাহ সব কিছুকে সংরক্ষণ করে রেখেছি। মালি হাদাল কিতাব, কিতাব লা ইউগাদির সগীরা, গুনাহের কারণে কিয়ামতের দিন জাহান্নামকে সামনে হাজির করা হবে। কিয়ামতের দিন জাহান্নাম, আপনারা জানেন জান্নাত 8টা বানিয়েছেন আল্লাহ, আর জাহান্নাম আল্লাহ বানিয়েছেন মাত্র 7টি জাহান্নাম। বান্দার সামনে, বান্দির সামনে, পুরুষ এবং মহিলা উভয়ের সামনে জাহান্নামকে কিয়ামতের দিন প্রস্তুত করা হবে। কিয়ামতের দিন প্রস্তুত করা হবে, আর বলা হবে, তুমি আলেমকে গালি দিয়েছো, তুমি কোরআনকে অবমাননা করেছো, তুমি সংসদে বসে বাংলাদেশের জনগণের টাকা আত্মসাৎ করেছো,
বিল্ডিং বানিয়েছো, তোমার কোমরে পিস্তল নিয়ে ঘুরছো, তোমাকে যখন হক কথা বলা হয় তুমি তাদেরকে হত্যা করেছো। তখন বলবে আল্লাহ আমি কিছুই করি নাই, মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবেন মিথ্যার কোনো সুযোগ নাই রে বান্দা, মিথ্যার সুযোগ নাই, মিথ্যার কোনো সুযোগ নাই। বান্দা আফসোস করবে, আরে আমি তো এত অন্যায় করেছি, আল্লাহ আমাকে ছাড় দেয় নাই। আল্লাহ আমার সব কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এই আল্লাহ পাক এই কিতাবের মধ্যে সব কিছু তিনি সংরক্ষণ করেছেন। তখন বান্দা কাঁদবে আর আফসোস করবে, বান্দা টপ টপ করে বান্দার চোখের পানিগুলো পড়বে। কিন্তু ওই দিন কাঁদলেও কোনো কাম হবে না। ওই দিন কোনো আহাজারি আর কোনো কিছু নিয়ে যদি আমি আল্লাহর সামনে করি কোনো কাজ হবে না। আল্লাহ বলবেন ও বান্দা সময় দিয়েছি তোমাকে, সময় দিয়েছিলাম, তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তোমাকে বুদ্ধি দিয়েছিলাম বান্দারে, তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, ওই দুনিয়ার মধ্যে তোমাকে সুযোগ দিয়েছিলাম, আর কোন সুযোগ নাই রে বান্দা। তুমি এখন তোমার ঠিকানা হচ্ছে রে বান্দা তোমার এই আমলের কারণে, তোমার এই বদ আমলের কারণে আজ তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করা হয়েছে, তোমার জন্য জাহান্নামকে অবধারিত করা হয়েছে। তখন বান্দাকে টেনে হিসড়ে জাহান্নামে ঢোকানো হবে। নাউজুবিল্লাহ। এখন তো আমরা মনে করি কি এর জাহান্নাম আর কি এর জান্নাত, দুনিয়া জাহান্নামে সাকাই করে যায়। হ্যাঁ, অনেকের ধারণা এরকম। আর আল্লাহ ধরবে বুড়ো করে যায় তওবা করবো। ওরে আমার নাফিতের ঘরে নাফি, শয়তানের ঘরে শয়তান, তুই বুড়ো করে যাই তুই তওবা করবি। হ্যাঁ, বুড়ো করে তওবা করবা, আর তোমার যৌবন বয়সে তুমি নায়ক নায়িকা, আর তুমি মহিলাদের সাথে তুমি টিভি ভিসিআর আর গাঁজা আর সিগারেট, আর তুমি তোমার নাচ এবং গান গাইবা। তোমাকে বুড়ো কালে যায় তুমি তওবা করবা। ওই মগার বাচ্চা মগা তোর তো তওবার গুষ্টি মারি, তওবা করার জন্য নয়, তওবা হবে তখন তুই জেনে শুনে অন্যায়গুলো করেছো। এখন তুমি বুড়ো কালে তওবা করবা। আল্লাহ বলেন বুড়ো কালে তওবা এটা আমার কাছে গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য নয়। এখনো সময় আছে মুসলমান ভাইরা, কালেমা স্বীকার করেছি। আমরা ভাবি আমার আব্বা আম্মা আমাকে মুসলমানই করাইছে, এটাই বলে আমি মুসলমান হয়ে গেছি। ও গাধা, তোমাকে মুসলমানই করাইছে আর তুমি মুসলমান হয়ে গেছো, ওটাকে মুসলমানই বলা নয়। তোমার প্রকৃত মুসলমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে যেমন স্বীকার করতে হবে, অন্তরে এটাকে বিশ্বাস করতে হবে। মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দুরাও বলে। আমি যখন বাজারে যাই হিন্দু ভাইদের দোকানে একটু গেছি, তখন বলি ভাই আপনার কালেমা বলেন তো। কালেমা হুজুর আমরা জানি। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম হাকিকত কি জানেন? তিনি বলেন হুজুর আমরা তো পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি পড়ছেন, এই পড়ার কারণে তিনি মুসলমান হয়ে গেছেন? না না না, তিনি মুসলমান হন না। কেন? আমার নবী যখন কালেমার দাওয়াত দেয় কাফিরদেরকে, যখন বলেন ও আরববাসীর কাফেররা, আমার চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কঠোর কঠোর কাফেররা, আরবের সময় যারা নেতৃত্ব দিত রে ভাই, যারা বড় বড় কাফের ছিল, যারা বড় বড় কাফের ছিল ওই সময় জামানায়, কাফেররার সামনে, কাফেরদের সামনে নবী তুলে ধরলেন, বলেন
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা স্বীকার করলে তোমরা জান্নাতি হবে। আল্লাহ পাক জাহান্নাম থেকে তোমাদেরকে আল্লাহ পাক বাঁচাবেন। তোমাদেরকে 10 দুনিয়ার সমান আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবে। কাফেররা শুনেছিল, আমার নবী আওয়াজ শুনেছিল। যখন শোনা মাত্রই কাফেররা বলে উঠল, হে মুহাম্মদ, যে আলামিন ছিল 40 বছর আলামিন উপাধি দিয়েছিল আমার নবীকে, এই এমন নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, যার উপরে মশা মাছি পড়া হারাম ছিল রে ভাই। নবীজির গায়ের উপরে মশা মাছি পড়া হারাম ছিল। নবীজি যখন রাস্তায় হাঁটতেন, আল্লাহ পাক রোদের মধ্যে নবী কষ্ট পাবে এটাও আল্লাহ সহ্য করতে পারেন নাই। নবীর উপরে আল্লাহ পাক সব সময় নবীর মাথার উপরে এক খণ্ড মেঘের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন। সেই কঠোর কঠোর কাফেররা বলল, হে মুহাম্মদ, তুমি পাগল হয়ে গেছো? তুমি কি আমাদেরকে এই জন্য ডাক দিয়েছো রে মুহাম্মদ? এই কালেমার ডাক দিয়েছো রে মুহাম্মদ? আমার নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল যার নাম হলো আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবল।